হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আর রোজকারের মতো যে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও দেখো বন্ধুরা, দেখো কুমড়া আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব, ঠিক আছে। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে ফোড়ন দেব। আর এ পাশে দেখো ডাল ফুটছে, ডাল হয়ে গেছে, শুধু ছুঁকবো দেখো, ঠিক আছে। তার আগে কুমড়োর তরকারিটা করে নেই, তারপরে ফোড়ন দিলাম, দেখো 5 ফোড়ন তেজপাতা, দেখো ভালো করে কষিয়ে নেব, তারপরে মশলা দেবো, ঠিক আছে। তেমন বেশি কোনো মশলা দেবো না বন্ধুরা। আর এই দেখো মাছের মাথা ভেজে রেখেছি, ঠিক আছে, রুই মাছের মাথা ভেজে রেখেছি, ওটা দেব। দেখো হলুদ গুঁড়ো দিলাম, আর এদিকে দেখো ডালটা ছুটে নিয়েছি, দেখো ডালটা ছুটে নামালাম। তারপরে দেখো মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, দেখো এবার খুন্তির সাহায্যে দেখো ভেঙে দিলাম। একদম মাখা মাখা হয়ে গেলে হয়ে যাবে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে ঘন্ট। আদা বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু জিরা ধনা গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো, দেখ আর কিছুই দিইনি। 5 ফোড়ন তেজপাতা দিয়ে ফুটেছি, ঠিক আছে। ভালো করে মাখা মাখা হয়ে গেলে না, পাশে কড়াতে দেখো শাক ভাজা বসিয়েছি, ঠিক আছে। দেখো তোমার দাদাভাই কি করছে, চিংড়ি মাছ বাচ্ছে, দেখো এই সারা মাছ। ওরে বাবা, চিংড়ি মাছের খোলাগুলো খাবো, দেখো দেখো হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে না বন্ধুরা। দেখো কি হলো তাহলে, কুমড়া আর আলু মাছের মাথা দিয়ে ঘন্ট। দেখো শাক ভাজাটাও হয়ে গেল, রসুন লঙ্কা দিয়ে ভেজে নিলাম, রসুন আর লঙ্কা। দেখো শাক ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব।
দেখো অন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজবো বলে, মানে চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা করে রান্না করবো। ঠিক আছে, আমি কেমন রান্না করি তোমরা একবার ওরকম রান্না করে খাবে। ঠিক আছে বন্ধুরা, খুবই সুন্দর লাগবে। দেখো চিংড়ি মাছগুলো তো দেখলে তোমার দাদাভাই ধুয়ে দেবে ভালো করে। ঠিক আছে, এবারে নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে ওই তেল গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ঠিক আছে বন্ধুরা, আর নতুন বন্ধুরা যারা আছে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে যায়। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে, ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো শাক ভাজাটাও হয়ে গেছে, দেখো বাটি করে নামিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এদিকে কুমড়ার তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে একটু। ঠিক আছে বন্ধুরা, দেখো মশলা কি নিয়েছি, দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঠিক আছে, আর টমেটো কুচি নিয়েছি, আর এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা। ঠিক আছে, এই দিয়ে আজকে রান্না করবো চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা দিয়ে। ঠিক আছে, দেখো কড়াই বসে দিয়েছি, আর এই কড়াইতে মাছ ভাজা হচ্ছে দেখো। ঠিক আছে, আর ওই কড়াইতে দিয়ে দেবো, তারপরে মশলাগুলো করে নেব। ঠিক আছে, দেখো তেল দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজগুলো দেবো। ঠিক আছে, পেঁয়াজ কুচিগুলো কুচিয়ে রেখেছি ওইগুলো দেবো। দেখো পেঁয়াজ কুচিগুলো একটু লাল হলে রসুন বাটাটা দিব। ঠিক আছে, দেখো টমেটোটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দেবো। দেখো চিংড়ি মাছ আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা আগেই ভেজে রেখেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আলু দেখো, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে, গায়ে মাখা মাখা হলে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা। দেখো হয়ে গেছে। নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা যা সুন্দর হয়েছে না, এটা বানিয়ে খেয়েছি, তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, একটু বানিয়ে খাবার পরে তো ভিডিওটা ছাড়ছি। ঠিক আছে বন্ধুরা, তাই খেয়েছি আমরা, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার এরকম বানিয়ে খাও, খুব সুন্দর হবে বন্ধুরা। দেখো খুব সুন্দর দেখাচ্ছে, দেখো দেখো নামাচ্ছি।
আছে, আর বড় করলাম না। ঠিক আছে, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।